সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। গোলজয় হজ ও উমরা গ্রুপের আজকের এই অনবদ্য আয়োজন মেহমানবৃন্দ, আমরা এখন দেখছি হজ বা উমরা সফরে কিভাবে ইহরাম বাঁধতে হয়। মহিলাদের জন্য সুনির্দিষ্ট পোশাক না থাকলেও পুরুষদের ধবধবে সাদা দুটো চাদর পরিধান করতে হয়। একটি ইজহার বা লুঙ্গি হিসেবে যেটা এখন পরিধান করা হচ্ছে, সেটা যত বেশি আরামদায়কভাবে পরিধান করা যায় ততই কল্যাণকর। আরো একটি চাদর, সেটা আমরা গায়ে জড়িয়ে নেব। এখন আমরা দেখছি কিভাবে কোমরের বেল্ট বাঁধতে হবে। এই বেল্ট যেমনই ভাবে আপনাকে কমফোর্ট ফিল দেবে, ঠিক তেমনই ভাবে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে আপনি সংরক্ষণ করতে পারবেন। দেখুন কিভাবে গায়ে চাদর জড়িয়ে নিতে হয়। আপনি যদি কিছু অংশ নিচে গুঁজে দেন তাহলে সেটি নড়াচড়া করবে না। সৌদি আরবে নেমে জেদ্দা এয়ারপোর্টে আপনারা আগে ট্রান্সপোর্টে জায়গা করে নেবেন। যদিও ভিডিওগুলো উমরা সফরে ধারণ করা, তবে হজেও খুব বেশি ব্যতিক্রম হয় না। বাসের মান একই থাকে। সৌদি আরবের বাস এবং বাংলাদেশের বাস আসমান ও জমিন ব্যবধান। আমাদের এবারের গন্তব্য পবিত্র মক্কা শরীফ। বাস চালক আপনাদেরকে খুব অল্প সময়ে মক্কার উদ্দেশ্যে নিয়ে যাবেন। পথে অনেক দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থানও আপনারা বাস থেকে উপভোগ করতে পারবেন। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, এটি মসজিদুল হারাম। জাবালে ওমর এর সামনে দিয়ে আমরা হেঁটে চলছি। কিছুক্ষণের মধ্যেই আমরা মসজিদুল হারামে প্রবেশ করব, উমরা আদায় করব। হারামের মাঠ জুড়ে আপনারা কবুতর দেখতে পাবেন, যার ছুটে চলা আপনাদের হৃদয় স্পর্শ করবে। মসজিদুল হারামে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এই যে সাদা পাথর ধরে আমরা হেঁটে চলছি, এটিও কিন্তু মসজিদুল হারামের অংশ। দেখতে দেখতে আমরা মসজিদুল হারামে ঢুকে পড়লাম। আমাদের সামনে যেই জারটি নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের জারেই মসজিদুল হারামে আপনারা পর্যাপ্ত জমজমের পানি পেয়ে যাবেন। মসজিদুল হারামে দুটো অংশ থাকে। কিছু অংশ থাকে প্রাচীর ঘেরা, বিভিন্ন ছোট ছোট প্রাচীর দিয়ে বেষ্টনী আকারে দেওয়া থাকে। সেখানে সাধারণত মহিলারা নামাজ আদায় করেন, আর এরকম খোলা জায়গায় পুরুষরা নামাজ আদায় করে থাকেন। সাধারণত পুরুষরা কাতারের শুরুর দিকে এবং মহিলারা পেছনের দিকে নামাজ পড়ে থাকেন। এটাই ইসলামী শরিয়তের হুকুম। এই যে বাম দিকে এখন আপনারা জার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা জমজমের পানি পান করবেন। কিছুগুলো থাকবে সাধারণ, কোনো নির্দেশক থাকবে না, সেগুলো কিছুটা ঠান্ডা হবে। আর যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে, আপনারা নট কোল্ড চিহ্নিত পানি পান করবেন। এতে আপনারা স্বাভাবিক পানিটাই গ্রহণ করতে পারবেন। আস্তে আস্তে আমরা মাতাফ, যেখানে তাওয়াফ করা হয়, সেদিকে হেঁটে চলছি। এখানে আপনারা এসকেলেটরও পেয়ে যাবেন। আমরা সাধারণ সিঁড়ি বেয়ে নিচে নামছি। সম্মানিত দর্শক, আল্লাহর ঘর যখন আপনি প্রথমবার দেখবেন, এই দেখা মাত্রই আপনি যেই দোয়া করবেন, সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য আপনার মৌলিক চাওয়ার বিষয়টা আগেই ভেবে রাখবেন, যেন সেখানে গিয়ে কোন দোয়া করবেন সেটি খুঁজতে না হয়। দেখতে দেখতে আমরা বাইতুল্লাহর সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আল্লাহর মেহমানরা এখানে ছোটাছুটি করছে, আল্লাহর জন্য আগ্রহ প্রকাশ করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বাইতুল্লাহর খুব কাছে পৌঁছে যাব। তাওয়াফের শুরুতে যেটা লক্ষণীয় সেটি হচ্ছে, তাওয়াফ কিন্তু শুরু করতে হয় হাজরে আসওয়াদ বরাবর এসে। আপনি যদি হাজরে আসওয়াদ এর বরাবর তাওয়াফ শুরু না করেন, তাহলে আপনার তাওয়াফ হবে না। হাজরে আসওয়াদ হলো রুকনে ইয়ামিন থেকে সামনে গিয়ে বাইতুল্লাহ শরীফের দরজার একটু আগে কোণাকুণি অবস্থিত। আমরা
সেদিকেই যাচ্ছি। হাজরে আসওয়াদ এর আগে যে কোনা সেকে বলে রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটি দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণও দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা মহান আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পরিপূর্ণভাবে আদায় করো। দেখুন, আমরা বাইতুল্লাহ চত্বরে মাতফে হাঁটছি। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন এই তাওয়াফরত অবস্থায় হাঁটে, আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আমরা হাজরে আসওয়াদের খুব কাছাকাছি চলে এসেছি। দেখুন, মানুষ দূর থেকে হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুম্বন করছে। হাজরে আসওয়াদে যেমনি ভাবে সরাসরি চুম্বন করা যায়, তেমনি ইশারায়ও করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ চুম্বন করেছেন। যেহেতু বর্তমানে এই জায়গায় অনেক বেশি ভিড় থাকে এবং অনেকেই শারীরিক দুর্বলতার কারণে সে পর্যন্ত পৌঁছতে পারেন না এবং প্রতি কদমে, প্রতি তাওয়াফে হাজরে আসওয়াদ সরাসরি চুম্বন করা অসম্ভব ব্যাপার। তাই ফুকাহায়ে কেরাম এই বিষয়ে স্পষ্ট অনুমতি দিয়েছেন যে আপনি যদি তাওয়াফরত অবস্থায় দূর থেকে ইশারায় চুম্বন করেন, আপনার হাজরে আসওয়াদ চুম্বন করা আদায় হয়ে যাবে। হাজরে আসওয়াদ চুম্বনের সময় আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই দোয়াটি পড়বেন। হাজরে আসওয়াদ এবং কাবা শরীফের দরজা এর মাঝে ছোট্ট একটি জায়গা আছে, দেখে নিন। এই জায়গাকে বলা হয় মুলতাসাম। এই জায়গা ছুঁয়ে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া কবুল করে নেন। যদি কাবা শরীফের দরজা ধরে আপনি দোয়া করতে পারেন, এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। মনে রাখতে হবে, আমরা যারা মহিলারা আছি, আমরা যেন এই হাজরে আসওয়াদ চুম্বন করা কিংবা কাবা ছুঁইতে গিয়ে নিজেদের পর্দা লঙ্ঘন না করি। নিজেদেরকে সর্বোচ্চ হেফাজত করে মাহরামের বেষ্টনীর মধ্যে আবৃত রেখে আমরা যথাসাধ্য কাবা শরীফ ছোঁয়ার চেষ্টা করব। নিজেদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলবো। আরেকটি বিষয়, আপনি যখন তাওয়াফ করবেন, কখনো তাওয়াফরত অবস্থায় বাইতুল্লাহর দিকে আপনি তাকাবেন না। আপনার দৃষ্টি থাকবে হয় আসমানে আল্লাহর বরাবর, অথবা নিচে চুপচাপ তাকিয়ে দোয়া পড়তে পড়তে হাঁটবেন। মনে রাখবেন, এই 7টি চক্করের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। আরেকটি বিষয়, আমরা যারা পুরুষ আছি, তাওয়াফের প্রথম 3 চক্করে ইস্তিবা করা সুন্নাহ। ইস্তিবা শব্দের অর্থ এই যে দেখুন, একজন সামনে হাঁটছেন, যার ডান কাঁধটি খোলা রয়েছে, চাদরটি ডান বগলের নিচ দিয়ে পরিধান করা এবং প্রথম 3 চক্করে পুরুষরা রমল করা, হেলিয়ে দুলিয়ে বীর দর্পে হাঁটা, এটাও একটি সুন্নাহ। তাওয়াফ শেষে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করে আমরা চলে যাচ্ছি মাসআদ দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর মধ্যে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি সাফা পাহাড়ের সামনে। আমরা জানি সাইর ক্ষেত্রে সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফা এভাবে 7টি চক্কর দেওয়া লাগে। সাফা থেকে মারওয়া প্রথম চক্কর, মারওয়া থেকে সাফা দ্বিতীয় চক্কর। এভাবে 7 চক্করে সাফা থেকে মারওয়া অভিমুখী 4টি চক্কর হবে এবং মারওয়া থেকে সাফাতে এসে 3টি চক্কর শেষ হবে। মনে রাখতে হবে, সাইর সর্বশেষ চক্করটি মারওয়া অভিমুখী হবে।
প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় আল্লাহর মেহমানবৃন্দ, সাইয়ের সময় এই যে সবুজ নির্দেশক জায়গাটি রয়েছে, এই স্থানে পুরুষদেরকে একটু দৌড়ে যেতে হয়, আর মহিলারা স্বাভাবিকভাবে যে হাঁটেন তার চেয়ে একটু দ্রুত হাঁটবেন। এই স্থানে হযরত বিবি হাজেরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানি খুঁজতে গিয়ে প্রচন্ড ছোটাছুটি করেছিলেন। সেই ধারাকে অব্যাহত রাখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই সিস্টেমটি করে দিয়েছেন। আমরা এখন মারওয়া পাহাড়ে উঠছি। সাফা পাহাড়টি যেমন বড় দূর থেকে দেখা যায়, মারওয়া পাহাড়টি দূর থেকে দেখা যায় না। এটি বর্তমানে কেটে অনেকটা মাটির সঙ্গে মিশিয়ে রাখা হয়েছে। তারপরেও আপনার যদি আগ্রহ থাকে, আপনি কাছাকাছি গিয়ে মারওয়া পাহাড়টি দেখতে পারবেন। অনেক সময় এই জায়গাটি উন্মুক্ত থাকে, তখন আপনি মারওয়া পাহাড়ে উঠে দোয়া করতে পারবেন। মনে রাখবেন, সাফা এবং মারওয়া দুটি পাহাড়ই দোয়া কবুলের স্থান। আমরা ইতোমধ্যে মারওয়া পাহাড়ের উপরে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সরাসরি মারওয়া পাহাড় দেখতে পাবো। ওই যে দূরে দেখছেন কিছু কালো মাটির মতো দেখা যাচ্ছে, এটি মারওয়া পাহাড়। মসজিদুল হারাম এর সম্প্রসারণ কাজের জন্য বর্তমানে যা অনেকটাই মাটির সঙ্গে মিশিয়ে রাখা হয়েছে। উমরার কার্যক্রম মোট 4টি। প্রথমে ইহরাম পরিধান করা, তাওয়াফ করা, সাই করা এবং মাথার চুল মুন্ডন করা। ইতোমধ্যে আমরা 3টি কাজ শেষ করে ফেলেছি। ইহরাম পরিধান করেছিলাম মিকাতের আগে, এরপর আমরা তাওয়াফ করে নিয়েছি, সাই করেছি, এখন আমরা হেঁটে চলছি চুল কাটার জন্য। বর্তমানে এই যে আমাদের সামনে যে কালো একটু উঁচু পাহাড়ের মতো দেখা যায়, সেটি হচ্ছে জাবালে আবু কুবাইস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপর দাঁড়িয়েই কাফেরদের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজের হাতের ইশারায় আল্লাহর হুকুমে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টি ফুটিয়ে তুলেছেন। মসজিদুল হারামের যত দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী রয়েছে, তার মধ্যে এই জায়গাটি আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। আপনি যখন আবু জাহেল কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে ক্লক টাওয়ার বা ঘড়ির বিল্ডিং এর দিকে যাবেন, তখন প্রতিমধ্যে এই ডিজাইনটি আপনার নজরে পড়বে। আমরা এখন ক্লক টাওয়ারের ভেতর একটু ঘোরাফেরা করব, এখানে কি আছে না আছে দেখার চেষ্টা করব। সময় সংক্ষিপ্ত, আমরা একটা হজের পর্বে চলে যাই। একটি হচ্ছে হালক আর একটি হচ্ছে কসর। হলক মানে ব্লেড দিয়ে পুরো মাথা মুন্ডন করে নেওয়া, আর কসর মানে মাথার সব দিকের চুল সমানভাবে ছোট করা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে চুল হলক করা, সমস্ত চুল মুন্ডন করা, এটাই উত্তম। আমরা সেটাই চেষ্টা করব, তবে না চাইলে কোনো সমস্যা নেই। হজের সফরে 8ই জিলহজ আমাদেরকে মিনায় থাকতে হবে। মিনায় ছোট্ট ছোট্ট তাঁবুতে হাজিদেরকে অবস্থান করতে হয়। আমরা বর্তমানে মিনার তাঁবু দেখছি। যদিও হজের সফরে এখানে প্রচন্ড ভিড় থাকে, কিন্তু আমরা হজের সফরে না আসায়, অন্য সময় আসায় এখন একদম খালি। হজের প্রস্তুতি চলছে, আমরা এই মাত্র মিনার তাঁবু দেখতে পাচ্ছি। ছোট ছোট বেড এবং একটি করে বালিশ এবং এমন একটি অনেক সময় কম্বল দেয়া থাকে, যে কম্বলটা মাথা ঢাকা যায় না, পাও ঢাকা যায় না। আর মনে রাখতে হবে, ইহরাম অবস্থায় পায়ের উপরিভাগ এবং মাথা বা মুখমণ্ডল কিন্তু ঢাকার কোনো সুযোগ নেই, টুপি পরিধানের কোনো সুযোগ নেই। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পর্দাগুলো, এর ঠিক উপরিভাগে এসি রয়েছে, আর এসির সঙ্গে রয়েছে চার্জার পয়েন্ট বা প্লাগ পয়েন্ট। আপনাদের যাদের চার্জ দেওয়ার প্রয়োজন হবে, আপনারা অবশ্যই লম্বা মাল্টিপ্লাগ সঙ্গে রাখার চেষ্টা করবেন। ছোট ছোট এই বেডে আপনারা 8 জিলহজ এবং 10, 11, 12 জিলহজ এই সময়টুকু অবস্থান করবেন। 9 জিলহজ থাকবেন আরাফার ময়দান এবং মুজদালিফা। মনে রাখতে হবে, মিনার তাঁবুগুলো দেখতে প্রায় সবগুলো একই রকম। এজন্য আপনাকে চেনার ক্ষেত্রে রাস্তা নম্বর অথবা টয়লেট নম্বর এগুলো মনে রাখতে হবে। আর আপনাদের মুআল্লিম সাহেব, উনি তো তাঁবু চেনার কিছু নির্দেশনা দিয়েই দেবেন, সেগুলো ভালোভাবে চেনার চেষ্টা করতে হবে। অহেতুক ঘোরাফেরা কোনোভাবেই কাম্য নয়। অনেকে টয়লেটে যেতে গিয়েও হারিয়ে যায়, এজন্য আগে থেকে ভালোভাবে রাস্তা নম্বর মনে রাখবেন। এগুলো খাওয়ার পানির স্থান, যদিও সেখানে পর্যাপ্ত বোতলজাত পানি পাওয়া যায়, তারপরে অনেক সময় প্রয়োজনে আপনারা এরকম ছোট ছোট পয়েন্ট থেকে পানি সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তো তাঁবু দেখলাম, মিনার টয়লেট গুলো কেমন হয়, চলুন আমরা এবার সেই স্থানে যাই,
সেটি দেখার চেষ্টা করি। এটি আরো একটি তাঁবু। আসলে তাঁবুগুলো এরকমই হয়। এখন আমরা বর্তমানে টয়লেট গুলো দেখতে যাচ্ছি। এরকম ছোট ছোট অসংখ্য টয়লেট মিনাতে আপনারা পেয়ে যাবেন, পুরুষ এবং মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা। এখানে হাই কমোড যেমন পাবেন, ঠিক লো কমোডও পাবেন, শাওয়ারও পাবেন গোসল করার জন্য। ইহরাম অবস্থায় বিশেষ প্রয়োজনে যদি গোসল করতে হয়, খুব সতর্ক থাকবেন যেন ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ আপনার দ্বারা না হয়। ইহরামে যদি কোনো অপবিত্রতা লেগে যায়, আপনি কিন্তু অনায়াসেই ইহরাম পরিবর্তন করতে পারবেন। এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। মিনায় হাজিরা ঠিক এভাবেই অবস্থান করেন। উলামায়ে কেরাম দীর্ঘ সময় হাজিদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি আরাফার ময়দানে। 9 জিলহজ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত কিছু মুহূর্তের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। হজকে আরাফা বলা হয়েছে, অর্থাৎ আরাফার দিনটি হজ। এজন্য এই দিনে আমরা খুব গুরুত্বের সঙ্গে সময় কাটাবো, আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় আল্লাহর মেহমানবৃন্দ, আমরা এখন মুজদালিফা অবস্থান করছি। হজের সফরে মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। সাধারণত খোলা আকাশের নিচে হজের সফরে এভাবেই মুজদালিফায় অবস্থান করতে হয়। হাজী সাহেবরা প্রত্যেকে নিজ নিজ জায়নামাজ, নিজ নিজ গামছা বা কার্পেট, যার কাছে যা থাকে সেটা বিছিয়ে মুজদালিফার এই খোলা মাঠে অবস্থান নেন। এইখান থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ, কঙ্কর বা নুড়ি পাথর সংগ্রহ করা। সাধারণত হজের দিনগুলোতে 10 জিলহজ 7টি, 11 জিলহজ 21টি, 12 জিলহজ 21টি, এভাবে 49টি পাথর ন্যূনতম আপনাকে নিক্ষেপ করতে হবে এবং সেই পাথরগুলোর আকৃতি হবে ছোট বুটের দানার সাইজ বা ছোলা বুটের সাইজ। এরকম ছোট ছোট নুড়ি পাথর আপনাকে সংগ্রহ করতে হবে এবং পাথরগুলো পবিত্র হতে হবে। যদি কোনো কারণে পাথরগুলোতে আপনি ময়লা খুঁজে